ॐ परतत्त्वे स्वदालीन रामकृष्णसमाज्ञया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। স্বামীজির কর্মযোগ তৃতীয় অধ্যায়, দি সিক্রেট অফ ওয়ার্ক, কর্মরহস্য। আজকে আমরা করব ইংরেজি পেজ নাম্বার 45, লাস্ট প্যারাগ্রাফ, বাংলাতে পৃষ্ঠা 35, দ্বিতীয় অনুচ্ছেদ। ইংরেজি পেজ 45, লাস্ট প্যারাগ্রাফে স্বামীজি ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছেন। কৃষ্ণ সেজ, লুক অ্যাট মি অর্জুনা, ইফ আই স্টপ ফ্রম ওয়ার্ক ফর ওয়ান মোমেন্ট, the whole universe will die. I have nothing to gain from work. I am the one Lord, but why do I work? Because I love the world. শ্রীকৃষ্ণ বলছেন, হে অর্জুন, আমাকেই দেখো না, আমি যদি এক মুহূর্ত কর্ম থেকে বিরত হই, সমস্ত জগৎ ধ্বংস হবে। কর্ম করে আমার কোনো লাভ নাই। আমি জগতের একমাত্র প্রভু, তবে আমি কর্ম করি কেন? জগৎকে ভালোবাসি বলে। তো গীতার মূল শ্লোকে আছে, নামে পার্থাস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন নানবাপ্তম অবাপ্তব্যম বর্ত এব চ কর্মণি। হে পার্থ, এই ত্রিলোকের মধ্যে আমার কোনো কর্তব্য নেই এবং আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছুই নেই, কারণ আমি পূর্ণ ভগবান। তবু আমি সর্বদা কর্ম অনুষ্ঠানে ব্যাপৃত আছি, কর্ম করে যাই, কখনো কর্তব্য ত্যাগ করি না। পরের শ্লোকে বলছেন, এই তৃতীয় অধ্যায়, যদি হি অহম ন বর্তেয়ম জাতু কর্মণি অতন্দ্রিতঃ মম বর্তমানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বশঃ। হে পার্থ, আমি যদি অনলসভাবে কর্ম না করি, তবে মানবগণ সর্বতোভাবে আমার এই জীবন অনুসরণ করবে। কেউই কাজকর্ম কিছুই করবে না, অলসভাবে জীবন কাটাবে। তারপর ভগবান আরও বলছেন, উৎসি দেয়ু রিমে লোকা ন কুরিয়ম কর্ম চেদহম। যদি আমি কর্ম না করি, লোকস্থিতিকর কর্মের অভাবে এই সকল লোক উচ্ছন্নে যাবে, উচ্ছন্ন হবে। তো স্বামীজি এই তিনটি শ্লোকের যে মর্মার্থ, তৃতীয় অধ্যায়ের 22, 23 আর 24, এই তিনটি শ্লোকের মর্মার্থ এখানে একসঙ্গে উপস্থাপন করেছেন। কিসের জন্য? এই একটা জিনিস দেখানোর জন্য যে প্রেম প্রণোদিত কর্ম ও অনাসক্তির রহস্য বোঝানোর জন্য। এখন এই বর্তমান প্যারাগ্রাফের সঙ্গে আর আগের প্যারাগ্রাফের কানেকশন আছে, আমরা এই সম্বন্ধটা বোঝার চেষ্টা করব। যে এর আগে স্বামীজি বলেছেন, যা আমাদের গত ক্লাসে আলোচনা হয়েছে, স্বামীজি বলছেন যে প্রভুর মতো কাজ করো, কৃতদাসের মতো নয়। দ্বিতীয় বলেছেন স্বাধীনতার সঙ্গে কাজ করো, প্রেমের সহিত কাজ করো, ওয়ার্ক উইথ ফ্রিডম অ্যান্ড ওয়ার্ক উইথ লাভ। আর বলেছেন যে প্রেম প্রণোদিত যে কোনো কাজ করা যায়, যার ফলে শান্তি ও আনন্দ আসে।
মানে ভালোবেসে প্রেমের সহিত যে যদি প্রকৃত প্রেমের সহিত কাজ করা যায় তা থেকে শান্তি ও আনন্দ আসে। কিন্তু দাসসুলভ ও স্বার্থের জন্য কৃত কর্ম দুঃখই নিয়ে আসে। আরও কি বলেছেন আগে, যে সমুদয় পৃথিবীকে আমরা যখন এমনভাবে ভালোবাসতে সমর্থ হব যে তাতে কোনোরূপ দুঃখ, ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হবে না, তখনই আমরা প্রকৃতপক্ষে অনাসক্ত হতে পারব। এই আগের প্যারাগ্রাফে এগুলো বলেছেন। এই ৩৫ পৃষ্ঠার প্রথম প্যারাগ্রাফের এই লাস্টে এই কথাগুলো বলেছেন, যে যখন তুমি তোমার স্বামীকে, স্ত্রীকে, পুত্র কন্যাকে, সমুদয় পৃথিবীকে, বিশ্বজগৎকে এমনভাবে ভালোবাসিতে সমর্থ হইবে যে তাহাতে কোনরূপ দুঃখ, ঈর্ষা বা স্বার্থপরতার প্রতিক্রিয়া হইবে না, তখনই তুমি প্রকৃতপক্ষে অনাসক্ত হইতে পারিবে। কখন অনাসক্ত হওয়া যাবে তার সিক্রেট বলছেন স্বামীজি। তো এই আগে এইগুলো বলেছিলেন। এখন এই সমস্ত ভাব বোঝানোর জন্য স্বামীজি ভগবান শ্রীকৃষ্ণের কথা উল্লেখ করছেন। ভগবান নিরন্তর জগতের কল্যাণের জন্য কর্ম করছেন। তিনি পূর্ণ স্বরূপ, তার প্রাপ্তি বা অপ্রাপ্তির কিছু নেই। তবে ভগবান কেন কর্ম করেন? ভগবান বলছেন তিনি জগৎকে ভালোবাসেন বলেই কর্ম করেন। ঈশ্বর প্রেমবশত কাজ করেন, তার কোনো আকাঙ্ক্ষা নাই, তাই কোনো আসক্তিও নাই। তিনি ভালোবাসেন ও কর্ম করেন লোককল্যাণার্থ, মানুষের কল্যাণের জন্যই। তো ঈশ্বর ভালোবাসেন বলেই তিনি অনাসক্ত। ভগবান শ্রীকৃষ্ণের এই যে উপদেশ এবং তার জীবনের মাধ্যমে তার যে ডেমনস্ট্রেশন, বলছেন এই আদর্শ কর্মজীবন আমাদের গ্রহণ করা উচিত। স্বামীজি এতক্ষণ পর্যন্ত যে কথা বলছেন দেখো ভগবান নিজেই এর জীবনে এর প্রতিফলন দেখো, এবং ভগবান নিজে এই কথা বলছেন, ঈশ্বর ভালোবাসেন বলেই তিনি অনাসক্ত। অর্থাৎ কিনা আমরাও যদি প্রেমের সঙ্গে কাজ করি তবে অনাসক্ত হতে পারব, এবং এইরূপ কর্মযোগের মাধ্যমেই আমরা এই জ্ঞান লাভ বা পূর্ণত্বের উপলব্ধি করতে পারব। আর একটা দিক দিয়ে বলা যায় যে এই ভগবান হলেন স্বয়ং প্রেমস্বরূপ, সুতরাং ভগবৎ প্রীতির জন্য কর্ম করলে আমরা ঠিক অনাসক্ত হতে পারব। যে প্রকৃত এই ভগবৎ প্রেম বা ভালোবাসা আমাদের কিন্তু অনাসক্ত করবে। এখন এই অনাসক্তির কথা বলতে গেলেই কন্ট্রাস্টে আসক্তির প্রসঙ্গ আসে। স্বামীজি তাই এই বলছেন যে হোয়ার এভার দেয়ার ইজ অ্যাটাচমেন্ট, the clingings to the things of the world, you must know it is all physical attraction between sets of particles of matter. পেজ নম্বর 46-এ যে বলছেন যে এই যে আসক্তি মানেটা কি ব্যাখ্যা করছেন, যে একদিকে ভগবানের জীবনের দ্বারা শ্রীকৃষ্ণের জীবনে অনাসক্তির কথা বললেন, তিনি ভালোবাসেন বলেই অনাসক্ত। এখন আসক্তিটা কি স্বামীজি ব্যাখ্যা করছেন যে আসক্তি মানে হলো ইহা প্রাকৃতিক আকর্ষণ, পার্থিব বস্তুর প্রতি আকর্ষণ, কতগুলি জড় বিন্দুর সঙ্গে অন্য কতগুলি জড় বিন্দুর পার্টিকেলের ভৌতিক আকর্ষণ মাত্র। কিছু যেন দুটি বস্তুকে এই ক্রমাগত নিকটে আকর্ষণ করছে, মানে ইট ইজ মলিকুলার অ্যাট্রাকশন। বলছেন যে এই নেগেটিভ আয়ন আর পজিটিভ আয়ন যেন পরস্পরকে আকর্ষণ করে, যেমন সাউথ পোল আর নর্থ পোল চুম্বকের আকর্ষণ করে, সেই রকম বলছেন কিছু যেন দুটি বস্তুকে ক্রমাগত নিকটে আকর্ষণ করছে। তা আসক্তি মানে এই প্রাকৃতিক আকর্ষণ, পার্থিব বস্তুর পরস্পরের প্রতি আকর্ষণ, পরস্পর নিজেকে আকর্ষণ করছে। আর এরা যদি পরস্পর খুব নিকটবর্তী হতে না পারে তাহলে যন্ত্রণার অনুভব হবে।
সাধারণত এই প্রাকৃতিক আকর্ষণকে ভালোবাসা বলা হয়। অ্যাকচুয়ালি তা আসলে আসক্তি মাত্র। স্বামীজি এইটা বলছেন, ইট ইজ সেটস অফ পার্টিকেল, বলছেন সামথিং দ্যাট অ্যাট্রাক্টস টু বডিজ নিয়ারার অ্যান্ড রিয়ারার all the time, and if they cannot get near enough, produces pain. But where there is real love, it does not rest on physical attachment at all. Such lovers may be 1,000 miles away from one another, but their love will be all the same. It does not die and will never produce any painful reaction. বলছেন যে এই প্রকৃত ভালোবাসা ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর কিন্তু কিছুমাত্র নির্ভর করে না। এই নূতন একটা জিনিস শেখাচ্ছেন স্বামীজি আমাদের, যে প্রকৃত যে ভালোবাসা প্রেম, বলছেন এটা ভৌতিক বা শারীরিক আকর্ষণের উপর নির্ভর করে না। আগে বললেন যে ওই যে আকর্ষণ, মলিকুলার অ্যাট্রাকশান, সামথিং অ্যাট্রাক্টিং ইচ আদার, সেটাকে বলছেন আসক্তি, মলিকুলার অ্যাট্রাকশান। এখন বলছেন যে প্রকৃত যে ভালোবাসা সেটা কিন্তু এই ভৌতিক, প্রাকৃতিক বা পার্থিব এই শারীরিক আকর্ষণ নয়, তার উপর ডিপেন্ড করে না। কি প্রকৃত ভালোবাসা, প্রকৃত প্রেম, আর কোনটা আসক্তি, যেটাকে আমরা প্রেম বলে ব্যাখ্যা করি, স্বামীজি এই পার্থক্য করছেন। বলছেন এই রকম যে প্রকৃত ভালোবাসা যে প্রেমিকের মধ্যে আছে, সেই এইরূপ প্রেমিকগণ পরস্পরের কাছ থেকে সহস্র মাইল ব্যবধানে থাকতে পারেন, কিন্তু তাতে তাদের ভালোবাসা অটুট থাকবে, তা বিনষ্ট হবে না, এবং তাতে কখনো কোনো যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া হবে না। এই নূতন একটা দিক স্বামীজি বলছেন যে প্রকৃত প্রেম বা ভালোবাসা যে কি, বলছেন এটা ভৌতিক কোনো আকর্ষণ নয়, এটা শারীরিক আকর্ষণের উপর ডিপেন্ড করে না। বলছেন এইটা হলো প্রকৃত প্রেম। এই রকম প্রেম হলে তাতে যে একজন প্রেমিক আর একজনকে যে ভালোবাসছে, তার ব্যবধান 1000 মাইল হলেও বলছেন এদের ভালোবাসা অটুট থাকে, বিনষ্ট হয় না, এবং সে তাতে কোনো যন্ত্রণাদায়ক প্রতিক্রিয়া হবে না। ভগবান শ্রীকৃষ্ণ নিজের উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, তিনি কিছু চান না, কিন্তু তিনি জগতের জন্য, এই কল্যাণের জন্য নিরন্তর কর্ম করে যাচ্ছেন। তাতে কোনো আমি নেই, সর্বভূতেই তার সমত্ব বুদ্ধি, অর্থাৎ তার ভালোবাসা পার্টিকুলার একজনের জন্য নয়, লোকালাইজ নয়, মানে সেটা আসক্তি নয়, ব্যক্তিকেন্দ্রিক নয়। বলছেন তুমি যদি এই রকম ভালোবাসো, শ্রীকৃষ্ণ বলছেন এই রকম ভালোবেসে কাজ করো, তুমিও কিন্তু অনাসক্ত হবে, মুক্ত হবে। যে ভগবান এই যে প্রেমের স্বরূপ, তিনিই কিন্তু এই ভালোবাসতে পারেন যার মধ্যে কোনো আসক্তি নাই, তিনি ভালোবাসেন বলেই অনাসক্ত বলছেন। এরপরে বলছেন নেক্সট প্যারা, পেজ নাম্বার 46, সেকেন্ড প্যারা, আর বাংলা বইয়ের এই 35 পৃষ্ঠার শেষ অনুচ্ছেদ। ইংরেজিতে বলছেন এখানে, টু অ্যাটেইন দিস নন অ্যাটাচমেন্ট ইজ অলমোস্ট এ লাইফ ওয়ার্ক, বাট অ্যাজ সুন অ্যাজ উই হ্যাভ রিচড দিস পয়েন্ট, উই হ্যাভ অ্যাটেইনড দি গোল অফ লাভ and become free. The bondage of nature falls from us, and we see nature as she is. She forges no more change for us. We stand entirely free and take not the results of works into consideration. Who then cares for what the result may be? এই যে অনাসক্তির কথা বলছেন, এই অনাসক্তি লাভ করা বলছেন যে একরূপ সারা জীবনের সাধনা বললেও হয়। এখন স্বামীজির এই যে উক্তিটা পড়ে আমাদের চিন্তা আসতে পারে, কেউ কেউ আমরা ভাবতে পারি
আমাদের মনে এইরকম ভাব আসতে পারে যে আমাদের তাহলে বোধহয় অনাসক্তি, এই অ্যাটাচমেন্ট জাস্টিফাইড। কেননা স্বামীজি বলেছেন যে এই অনাসক্তি লাভ করা তো একরূপ সারা জীবনের সাধনা বা কয়েক জন্মও লেগে যেতে পারে। তাহলে তো আমাদের তো তাহলে এই আসক্তি এটা থাকবেই, এটা জাস্টিফাইড। যে যে কি ভুল ধারণা হতে পারে এই স্টেটমেন্ট থেকে, যে আসক্তি বলছেন যে এই আসক্তি এত তাড়াতাড়ি যাবে না, অনাসক্ত হতে অনেক জীবন লাগবে, কাজেই চিন্তার কোনো কারণ নেই, যেমন চলছে চলুক। স্বামীজির স্টেটমেন্ট থেকে এইরকম একটা ভাব আসতে পারে যে বলছেন টু অ্যাটেইন দিস নন অ্যাটাচমেন্ট ইজ অলমোস্ট এ লাইফ ওয়ার্ক। তাহলে কি বুঝতে হবে যে যেরকমভাবে চলছে এইরকমই চলবে, যে অনেক একটা জীবন ধরে এটা আসবে, কাজেই যেমন চলছে চলুক? স্বামীজি মোটেই তা বলেননি। তিনি বলতে চেয়েছেন অনাসক্ত হওয়া কঠিন, কিন্তু এটার জন্য এক্ষুনি চেষ্টা করতে হবে। তা না হলে কর্মযোগ হবে না, আধ্যাত্মিক উন্নতি হবে না, জ্ঞান অর্জন হবে না, পূর্ণত্ব প্রাপ্তি হবে না, মানুষের দুঃখের অবসান হবে না। কাজেই এই অনাসক্তি অর্জনের জন্য নিরন্তর তীব্র অন্তর্নিরীক্ষণ, মানে সেলফ ইন্ট্রোস্পেকশনের দরকার। পরে হবে, পরে দেখা যাবে বলে ফেলে রেখো না, মানে সেটা স্বামীজি বলেননি। স্টার্ট নাও, অ্যাপ্লাই ইট ইন এভরি মোমেন্ট। বলছে এক্ষুনি তুমি এটা হওয়ার চেষ্টা করো। তো এটার কথা বলছেন, যেমন শ্রী রামকৃষ্ণদেব বলতেন, তিনি একটা গান গাইতেন, তো তার সেই গানের কখনো কখনো বলতেন যে তেরা বনত বনত বনি যায়। এই মেধাটে ভক্তি তার পছন্দ হতো না। বলছে দূর, মেধাতে ভক্তির কর্ম নয়, যে বলতে হবে জোর করে ভগবানের উপর দাবি করতে হবে, এক্ষুনি হবে, আজই হবে। বলছে বনত বনত বনি যায় এরকম বললে হবে না, তাহলে কোনো কালেই হবে না। তো এই অনাসক্ত হওয়া টু অ্যাটেইন দিস নন অ্যাটাচমেন্ট ইজ অলমোস্ট এ লাইফস ওয়ার্ক। তার মানে এই নয় যে আমাদের জীবনটা যেমনভাবে চলছে সেমনভাবে চলুক। বলতে চাইছেন এটা হওয়া কঠিন, কিন্তু এর জন্য নিরন্তর চেষ্টা করতে হবে, এক্ষুনি প্রতি মুহূর্তেই অন্তর্নিরীক্ষণ করে এগোতে হবে। তাহলে আমরা এরকম বলতে পারি যে কর্মযোগ, তাহলে কি কর্মযোগ মানে ওয়ার্ক উইদাউট অ্যাটাচমেন্ট, অনাসক্ত কর্ম। এখন এই অনাসক্তভাবে কর্ম তো প্রথমেই একবারে 100% অনাসক্ত আসে না। সেক্ষেত্রে কি করণীয়, কিভাবে এই ভাবটা আমাদের মজ্জাগত হবে? এরকম হতে পারে যে বলছেন যে কর্ম আমাদের চলতে থাকবে, তোমার কর্ম তুমি করো, নিত্য করো, কিন্তু আসক্তিকে ধীরে ধীরে জিরো লেভেলে, মানে শূন্যস্থানে নিয়ে আসার চেষ্টা করো। কন্টিনিউয়াস চেষ্টা থাকবে এই আসক্তিকে কমানো, কমিয়ে কমিয়ে জিরোতে নিয়ে আসা। সমস্ত জীবন ধরে এটা করতে হবে। কেউ যদি প্রথম থেকেই সে অনাসক্ত হয়, আনঅ্যাটাচ, বলছে তার ক্ষেত্রে তো আর কর্মযোগের দরকার নেই। যেমন অবতার পুরুষ, মহাপুরুষরা, এই শ্রীকৃষ্ণ, বুদ্ধদেব, স্বামীজি, ঠাকুর, মা, বলছে তাদের তো দরকার নেই। তারা শুধু কিসের জন্য কর্ম করেন? তখন প্রথম থেকেই এই লোকসংগ্রহার্থম, যেমন আমাদের শাস্ত্রে জনকের কথা পাওয়া যাচ্ছে। কিন্তু অন্য সাধারণের ক্ষেত্রে কি বলছে, তুমি যে স্থানে আছো না কেন সেই কর্ম করো, অপরের উপকার করার, কল্যাণ করার চেষ্টা করো, কিন্তু আসক্তিকে শূন্যস্থানে নিয়ে আসার চেষ্টা করো। কারণ আমরা যেই এখন এই কর্ম করতে গেলেই আমরা যদি অন্তর্দৃষ্টি দিয়ে দেখি, তাহলে এর মধ্যে কিছু কিছু গলদ ধরা পড়ে। না, আমি হয়তো কাউকে সাহায্য করতে চাই, তার কল্যাণ করতে চাই, মঙ্গল করতে চাই, তার ভালো করার ইচ্ছা, এবং যার জন্য করব দেখা যাচ্ছে সে কিন্তু ওই আমার ঈপ্সিতভাবে কাজ করছে না বা উন্নতি হচ্ছে না। এখন তাতে আমাদের মধ্যে কিন্তু এই প্রতিক্রিয়া আসতে পারে। তখন আমাদের নিজেদের শেখানো, নিজেদেরকে বলা, যে এই অটো সাজেশন, যে মনকে শেখানো যে আমার যতটা করার ছিল আমি করেছি, তার এখনই উন্নতি না হলেও ধীরে ধীরে হবে, ভবিষ্যতে হবে। মানে ধৈর্য ধারণ করতে হবে। অন্তর্নিরীক্ষণের দ্বারা ভিতরের যে আমাদের মধ্যে যে প্রতিক্রিয়া আসে,
আসক্তির ভাব আসে, সেটাকে কিন্তু তার বাইরে যাওয়ার সতত চেষ্টা এবং সেই চেষ্টাতে লেগে থাকা, এবং তখন এটাতে আমাদের দৃঢ়ভূমি হয়। মানে পেশেন্স অ্যান্ড পার্সিভারেন্স, ধৈর্য ধরা এবং অধ্যবসায় সহকারে করা। আসক্তি আসতে পারে, কিন্তু অন্তর্নিরীক্ষণের মাধ্যমে সেই আসক্তির রিয়াকশান, তার বাইরে যাওয়ার কনস্ট্যান্ট চেষ্টা, তাতে লেগে থাকা, তখন কিন্তু দৃঢ়ভূমি হয়। এই জন্য এই অনাসক্তি প্র্যাকটিস করার জন্যই যে আলটিমেটলি জীবনের উদ্দেশ্য যে জ্ঞান লাভ, আমাদের বৈদিক ধর্মে এই জন্য ব্রহ্মচর্য, গারস্থ, তারপরে বানপ্রস্থে যেতে হতো এবং সন্ন্যাস গ্রহণ করত। অর্থাৎ গৃহস্থ থেকে তাদের পুত্র পরিবার সবাইকে ছেড়ে সে অন্য জায়গায় গিয়ে আলাদাভাবে থাকতো। কাজেই অর্থাৎ কিনা বলছে যে গৃহস্থ জীবনেও এই পিতামাতা পরিবারের জন্য যে যখন সবার জন্য ভালোবাসার সময় ভালোবাসতে হবে, কিন্তু ডিপ অ্যাটাচমেন্ট যাতে না আসে। কিন্তু তার মানে এই নয় যে ক্যালাসনেস, সত্যিই ভালোবেসে কাজ করতে হবে। স্বামীজি অন্য জায়গায় বলেছেন রেডি টু অ্যাটাচ অ্যান্ড রেডি টু ডেটাচ, অত্যন্ত ভালোবেসে প্রেমের সঙ্গে কাজ করা, কিন্তু যখন সময় আসবে তার সঙ্গে সঙ্গেই অনাসক্ত ভাব। এখন এই অনাসক্ত ভাব লাভ করা তো একরূপ সারা জীবনের সাধনা, কিন্তু চেষ্টা করলে, এর অর্থ হলো যে চেষ্টা করলে এই জীবনেই আমরা 100% অনাসক্তি লাভ করতে পারি। এখন এরপরে স্বামীজি বলছেন যে একবার এই পূর্ণ অনাসক্তি এসে গেলে আমরা তখন এই প্রকৃত প্রেমের লক্ষ্যস্থলে উপনীত হলাম এবং মুক্ত হয়ে গেলাম। অর্থাৎ কিনা আমাদের যে প্রকৃতিজাত যত সব বন্ধন, এই যে আসক্তি বা দাসত্ব, সব খসে পড়ে। যে একবার পূর্ণ অনাসক্তি এলেই তখন সমস্ত কিছুকে, তার বন্ধন দাসত্বকে যেন সে সব পুড়িয়ে নষ্ট করে দেয়, আর আমরা সেই প্রেমের লক্ষ্যস্থলে উপনীত হলাম এবং আমরা প্রকৃতির যথার্থ রূপ তখন আমরা দেখতে পাই। স্বামীজি বলছেন যে আমরা তখন দেখতে পাই যে আমরা প্রকৃতিকে সম্পূর্ণ আলাদা, প্রকৃতি আর আমাকে বশে রাখতে পারবে না, আমি সম্পূর্ণ স্বাধীন হয়ে দাঁড়াতে পারি। তখন বলছেন যে তখন আর কে এই কর্মের ফল চাইবে? আমরা পূর্ণত্বে পৌঁছে যাই, সে তখন এই জগতের কল্যাণের জন্য কর্ম করে, কিন্তু আর কর্ম থেকে কি চাইবে? সে কিছুই চাইবে না। এই কথাও স্বামীজি বলছেন, সে আর কিছুই চাইবে না। যে উই স্ট্যান্ড এন্টায়ারলি ফ্রি অ্যান্ড টেক নট দ্য রেজাল্টস অফ ওয়ার্ক ইন্টু কনসিডারেশন, হু দেন কেয়ার্স ফর হোয়াট দ্য রেজাল্টস মে বি। এটাকে অন্যদিক দিয়ে আরেক দিকে বলা যায় যে আমরা যদি এই ঈশ্বরকে চাই, মানে শ্রেষ্ঠ বস্তুকে চাই, তাহলে কর্মফল দিয়ে আমি আর কি করব? আমি তো ঈশ্বরকে পেতে চাই। যে ঈশ্বরকে পেতে চাই, আর তার জন্য দরকার কিন্তু চিত্তশুদ্ধি। আর অনাসক্ত হলেই এই চিত্তশুদ্ধি হয় এবং তখনই আমি ঈশ্বরকে পেতে পারি। এইভাবে সাধক কিন্তু অন্যদিকে চিন্তা করে। আর এই ভক্ত সাধক এই জন্য অনাসক্তির অভ্যাস করেন, যাতে তার এই চিত্তশুদ্ধি হয়। আর চিত্তশুদ্ধি হয় এবং অনাসক্তির আবার এই অনাসক্তি হবে কখন? যখন ঠিক ভালোবাসা হবে। আর প্রেম ঠিক হলে, ঈশ্বরের প্রেম, বলছেন ভালোবেসে কাজ করা মানেই এই ঈশ্বর প্রেম আমাদের হৃদয়ে আসে। ঈশ্বর প্রেম আমাদের মধ্যে এলে তখনই ভালোবাসা ঠিক হয়, কারণ তিনি প্রেমের স্বরূপ। তো এই বলছেন যে এর পরের প্যারাগ্রাফ, পেজ নাম্বার 46, লাস্ট প্যারা, স্বামীজি এই উদাহরণ দিচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন। বাংলাতে এই 36 পৃষ্ঠার দ্বিতীয় অনুচ্ছেদ, স্বামীজি এই জিনিসটা একটা উদাহরণ দ্বারা বোঝাচ্ছেন যে শিশু সন্তানদের কিছু দিলে তোমরা কি তাদের কাছে কিছু প্রতিদান চাও? এই প্রশ্ন তুলছেন স্বামীজি। অর্থাৎ কিনা জগতে
এই নিঃস্বার্থ ভালোবাসার একমাত্র উদাহরণ মা ও তার শিশু সন্তান। সন্তানের জন্য কাজ করাই বলছেন তোমাদের কর্তব্য, ওইখানেই উহার শেষ। মা শিশুর কাছে কিছু আশা রাখে না। এখন স্বামীজি ওই ভাব আরোপ করতে বলছেন যে যেমন তোমরা সন্তানের জন্য করো, সেই রকম কোনো বিশেষ ব্যক্তি, নগর বা রাষ্ট্রের জন্য সেইরূপ করে যাও। উহাদের প্রতিও সন্তান ভাব অবলম্বন করো। উহাদের কাছ থেকে প্রতিদানে কিছু আশা করিও না। বলছেন যে যদি সর্বদা দাতার ভাব অবলম্বন করতে পারো, প্রত্যুপকারের কোনো আশা না রেখে জগৎকে শুধু দিয়ে যেতে পারো, তবেই সেই কর্ম থেকে তোমার কোনো বন্ধন বা আসক্তি আসবে না। যে দাতার ভাব অবলম্বন করে যে রিটার্নে কিছু পাবো, প্রত্যুপকারের কোনো আশা না রেখে যদি আমরা জগৎকে দিতে পারি, তখনই বলছে সেই কর্ম থেকে কখনো বন্ধন আসে না বা আসক্তি আসবে না। যেমন এই প্রকৃতিতে আমরা উদাহরণ পাই, পাখিরা তাদের বাচ্চাদের আরামের জন্য, বড় করাবার জন্য কত পরিশ্রম করে। যখন বাচ্চা সমর্থ হয় তখন ঠুকে ঠুকে বাইরে পাঠায়। কিন্তু মানুষও তার সন্তানদের ভালোবাসে কত, কিন্তু এই ভগবানের সৃষ্ট জগতে আমরা মানুষ এখানে কত আসক্ত হই, মানে দুর্বলতার শিকার হই। ভালোবেসে রিটার্নে আরও কিছু চাই, প্রত্যুপকারের আশা রাখি, সেই জন্যই আমরা বন্ধনে পড়ি, আসক্ত হই। আর যখন আমরা কোনো কিছু প্রত্যাশা করব না, তখনই অনাসক্তি। কিছু প্রত্যাশা করাই মানে আসক্তি। প্রতিদানে যে কিছু আশা করে না, তবেই তো সে অনাসক্ত, আর সে মানসিকভাবে মুক্ত হয়ে গেল। অতএব কর্মযোগ মানে হলো এই অনাসক্ত কর্ম, নিঃস্বার্থ কর্ম। তার সঙ্গে যোগ করতে হবে কি? নিরপেক্ষ কর্ম, মানে কোনো অপেক্ষা থাকবে না, প্রত্যুপকারের অপেক্ষা থাকবে না। অপেক্ষা থাকলেই সেই অপেক্ষা ভঙ্গ হলেই দুঃখ হবে। এই কথা স্বামীজি এখানটায় বলেছেন, এই পেজ নম্বর 46 লাস্ট প্যারাগ্রাফে। ডু ইউ আস্ক এনিথিং ফ্রম ইউর চিলড্রেন ইন রিটার্ন ফর হোয়াট ইউ হ্যাভ গিভেন দেম? ইট ইজ ইউর ডিউটি টু ওয়ার্ক ফর দেম অ্যান্ড দে আর দি ম্যাটার এন্ডস। সো এই কথা এখানটায় পরপর বলেছেন, আমরা এটা আলোচনা করেছি যে অ্যাটাচমেন্ট কামস অনলি হোয়ার উই এক্সপেক্ট এ রিটার্ন। প্রত্যুপকারের আশা থাকলেই, অপেক্ষা থাকলেই কিন্তু এই অ্যাটাচমেন্ট, আসক্তি আসে। আর যদি আশা না থাকে তখন বলছেন এই অ্যাটাচমেন্ট আসে না। এর পরের প্যারাগ্রাফ, পেজ নম্বর 47, সেকেন্ড প্যারাগ্রাফ, আর বাংলা বইয়ের 36 পৃষ্ঠার শেষ অনুচ্ছেদ। ইফ ওয়ার্কিং লাইক স্লেভস রেজাল্টস ইন সেলফিশনেস অ্যান্ড অ্যাটাচমেন্ট, working as masters of our own mind gives rise to the bliss of non-attachment. বলছেন যদি কৃতদাসের মতো কাজ করলে তাতে স্বার্থপরতা ও আসক্তি আসে, তাহলে প্রভুর মতো, অর্থাৎ মনের প্রভু হয়ে কাজ করলে তাতে অনাসক্তিজনিত আনন্দ আসে। এই এখানে স্বামীজি নিজেই এই ওয়ার্ক লাইক এ মাস্টার, প্রভুর মতো কাজ করার অর্থ বলছেন, মানে ওয়ার্কিং অ্যাজ মাস্টার্স অফ আওয়ার ওন মাইন্ড, নিজের দেহ, ইন্দ্রিয়, মনের চিন্তা ভাবনা সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রেখে কাজ করা। কাজেই এই কর্মযোগ করতে গেলে বলছেন এই ট্রিমেন্ডাস সেলফ কন্ট্রোল, সেলফ ডিসিপ্লিন, এটা কিন্তু চাই। মানে অন্যের শুভ করতে গেলেই মনে হয়তো এরকম ফুট উঠতে পারে, কিছু অপেক্ষার চিন্তা এরকম মনে আসতে পারে, ইন্দ্রিয় ভোগের ইচ্ছা আসতে পারে, সুবিধা পাওয়ার ইচ্ছা আসতে পারে। তার জন্য খুব সাবধান থেকে এগোতে হবে, মানে অত্যন্ত আত্মসংযমপূর্ণ চরিত্র হতে হবে। তা না হলে এই দেহ, ইন্দ্রিয়, মনের দাস হলে কৃতদাসের মতো কর্ম হবে, তাতে আসক্তি আসবে। সেই জন্য স্বামীজি বলছেন যে মাস্টার, ওয়ার্কিং অ্যাজ মাস্টার্স অফ আওয়ার ওন মাইন্ড, সেই রকম কর্ম থেকে
এই অনাসক্তিযুক্ত কর্ম থেকে আনন্দ আসে। এরপরে স্বামীজি একটা নূতন আইডিয়া নিয়ে আলোচনা করছেন। উই অফেন টক অফ রাইট অ্যান্ড জাস্টিস, but we find that in the world, right and justice are mere baby's talk. আমরা অনেক সময় ন্যায় ধর্ম, আমরা অনেক সময় ন্যায় ধর্ম ও নিজ নিজ অধিকারের অর্থাৎ অধিকারের কথা বলে থাকি, কিন্তু দেখতে পাই এ সংসারে ওইগুলি শিশুসুলভ বাক্য মাত্র। মানে জগতে ওই শব্দ উচ্চারিত হলেও তা কখনো ঠিক অর্থে ব্যবহৃত হয়নি, তাই ওইগুলোকে শিশুসুলভ বাক্যমাত্র বলেছেন। মানে শিশুদের কথার মূল্য যেমন কেউ দেয় না, সেই রকম এই রাইট অ্যান্ড জাস্টিসের কথা উচ্চারিত হলেও এর সঠিক যথাযথ ব্যবহার কিন্তু নেই। স্বামীজি একটু পরেই আলোচনা করবেন যে একটা জিনিসকে, একটা ভাবকে যদি ভিত্তি হিসাবে আমরা নিতে পারি জীবনে, তখনই এই রাইট অ্যান্ড জাস্টিস ঠিক হতে পারে। একটু পরে স্বামীজি এই সমাধানটা দেবেন। এখন স্বামীজি এর পরে বলছেন যে দেয়ার আর টু থিংস হুইচ গাইড দ্য কন্ডাক্ট অফ মেন, মাইট অ্যান্ড মার্সি। দুটি ভাব মানুষের চরিত্র নিয়ন্ত্রণ করে থাকে। কি দুটি? ক্ষমতা ও দয়া। এখন এই ক্ষমতা আর দয়া, মাইট অ্যান্ড মার্সি, এই দুটার কন্ট্রাস্ট করছেন। প্রথমে বলছেন যে ক্ষমতা প্রয়োগ চিরকালেই স্বার্থপরতার দ্বারা চালিত হয়। সকল নরনারী তাদের শক্তি ও সুবিধা যতটা আছে তার যতটা পারে প্রয়োগ করতে চেষ্টা করে। খুব ইন্টারেস্টিং বলছেন যে মানুষের ভিতরে, মানুষের চরিত্র এই নিয়ন্ত্রণ করে এই দুটো জিনিস। একটা হলো ক্ষমতা, এবং প্রত্যেক মানুষই কিন্তু চেষ্টা করে তাদের শক্তি আর এই সুবিধা যতটা আছে সেটা যতটা পারে প্রয়োগ করা। আমরা সমাজের দিকে তাকালেই কিন্তু এর ভুরি এক্সাম্পল দেখতে পাই। আপনি যে কোনো অফিস, আদালত, স্কুল, কলেজ দেখতে এই পিয়ন থেকে শুরু করে উঁচু পদের অধিকারী পর্যন্ত সবার মধ্যে, রাজনৈতিক নেতা, ক্লাবের সেক্রেটারি, যে কোনো সংগঠন, আন্তর্জাতিক ক্ষেত্রে সর্বত্রই প্রত্যেক অর্গানাইজেশন, ব্যক্তি যার যা শক্তি ও সুবিধা আছে সে অন্যের উপর প্রয়োগ করতে সর্বদা সে কিন্তু সচেষ্ট। মানে তারা মনে করে যে এটা তাদের রাইট, অধিকার। কিন্তু স্বামীজি বলছেন এই ক্ষমতা প্রয়োগ, মাইট, এটা চিরকালেই স্বার্থপরতার দ্বারা পরিচালিত। অর্থাৎ আমার উদ্দেশ্য হাসিল করার জন্য এটাকে প্রয়োগ হয়। মানে মূলে আছে ওই আমি ও আমার ভাব, আমার ক্ষমতা, আমার পদ, আমার অধিকার, আমার শক্তি, সেটাকে অন্যের উপর আমরা বলছেন যে প্রত্যেক নরনারী এই তাদের শক্তি আর সুবিধা যতটা আছে তা অন্যের উপর প্রয়োগ করে সর্বদা চেষ্টা করে। বলছে এটা স্বার্থপরতার দ্বারা পরিচালিত হয় এই ক্ষমতার পরে। এখন এরপরে স্বামীজি বলছেন ওই যে মানুষের ভিতরে চরিত্র নিয়ন্ত্রণ করে আর একটা ভাব, সেটা কি? অন্য আরেকটি ভাব মানুষের চরিত্র নিয়ন্ত্রণ করে বা করতে পারে বা করা উচিত, সেই আদর্শটা আমাদের জীবনে গ্রহণ করা উচিত। সেটা কি বলছেন স্বামীজি? তা হলো দয়া। স্বামীজি বলছেন দয়া হলো স্বর্গীয় বস্তু। এটা বলছেন there are two things which guide the conduct of men, might and mercy. The exercise of might is invariably the exercise of selfishness. All men and women try to make the most of whatever power or advantage they have. Mercy is heaven itself. To be good, we have all to be merciful. all to be merciful. বলছেন এই দয়া স্বর্গীয় বস্তু। ভগবানকে বলা হয় তিনি দয়াবান, করুণাময়।
মানে তিনি সত্যিকারের অ্যাকচুয়ালি দয়া করুণা করতে পারেন এবং তিনি করেনও। এই জন্য বলছেন দয়া হলো স্বর্গীয় বস্তু। এখন স্বামীজি বলছেন যে আমরা যদি সত্যিকারের ভালো হতে চাই তাহলে আমাদের প্রত্যেকেই সবাইকেই কিন্তু এই দয়াবান হতে হবে। মানে আমরা যদি ভালো হতে চাই, ভালো হওয়ার হাইয়েস্ট লিমিট কি? জীবনে পূর্ণত্ব পাওয়া। পূর্ণত্ব পাওয়াই সেইটাই হলো সব থেকে ভালো। তো বলছেন এই পূর্ণত্ব যদি চাই, অর্থাৎ এই ভালো হতে চাই, তাহলে কিন্তু আমাদের এই দয়া আমাদের প্র্যাকটিস করতে হবে। আর প্রকৃত পূর্ণ কে হলেন? পূর্ণ হলেন ভগবান। কাজেই ভগবানের মতো হতে হবে। জেসাস ক্রাইস্ট বলছেন, বি দাও পারফেক্ট অ্যাজ দাই ফাদার ইন হেভেন ইজ পারফেক্ট। বলছে তুমি কীরকম পারফেক্ট হবে, পূর্ণ হবে? স্বর্গীয় ভগবানের মতো। বলছে সেই রকম তোমাকে পারফেক্ট হতে হবে, পূর্ণ হতে হবে। কাজেই আমরা যদি ভালো হতে চাই, ভালো হওয়ার পিক হলো সেই ভগবানের মতো হয়ে যাওয়া। আর ভগবান হলেন দয়াবান। কাজেই আমাদেরও ভালো হতে গেলে এই দয়া প্র্যাকটিস করতে হবে। মানে ভালো হওয়ার লাস্ট হলো এই পূর্ণত্ব প্রাপ্তি। ভগবান পূর্ণস্বরূপ আর তিনি দয়াবান। কাজেই সুতরাং ভালো হতে গেলে আমাদের দয়াবান হতে হবে। এটা স্বামীজি বলছেন যে টু বি গুড উই হ্যাভ অল টু বি মার্সিফুল, অল টু বি মার্সিফুল। এখন স্বামীজি এই দুটো বলে, এই মাইট অ্যান্ড মার্সি বলে, ওই যে আগে বলেছেন যে আগে বলেছিলেন দেয়ার আর টু থিংস গাইড দ্য কন্ডাক্ট অফ ম্যান। না, আগে বলেছিলেন স্বামীজি, উই অফেন টক অফ রাইট অ্যান্ড জাস্টিস বাট উই ফাইন্ড দ্যাট ইন দ্য ওয়ার্ল্ড রাইট অ্যান্ড জাস্টিস আর মেয়ার বেবি স্টক। এখন এই এরপরে যে মাইট অ্যান্ড মার্সির কথা বলেছেন, আগে বলেছিলেন রাইট অ্যান্ড জাস্টিস, যেটা জগতে দেখা যায় না। এরপর বলছেন মানুষের চরিত্র এই দুটো জিনিস দ্বারা নিয়ন্ত্রিত হয়, মাইট অ্যান্ড মার্সি। তার মধ্যে বলছেন এই মার্সি হলো স্বর্গীয় বস্তু। আমরা যদি ভালো হতে চাই তাহলে আমাদের এই দয়া প্র্যাকটিস করতে হবে। এখন বলছেন ওই যে আগের আইডিয়ার সঙ্গে কানেক্ট করছেন। আগে বলেছিলেন ন্যায় ধর্ম ও নিজ নিজ অধিকারের কথা শিশুসুলভ বাক্য মাত্র, তা জগতে কোথায়? যদি ওই এখন স্বামীজি বলছেন এই ন্যায় বিচার আর অধিকারবোধ এটা দয়ার উপর প্রতিষ্ঠিত। এইটা এখন বলছেন ইভেন জাস্টিস অ্যান্ড রাইট শুড স্ট্যান্ড অন মার্সি, অন মার্সি। এই ন্যায় বিচার অধিকার এই দয়ার উপরেই প্রতিষ্ঠিত হতে হবে। অ্যাকচুয়ালি তার উপরেই প্রতিষ্ঠিত, এর প্রকৃত অর্থতে সেটা আসবে। অর্থাৎ আমরা যদি জীবনে দয়াবান হই, কেননা আমরা তো ভালো হতে চাই, জ্ঞান লাভ করতে চাই, পূর্ণত্ব প্রাপ্তি হতে চাই, সেটাই বলছি আমরা ভালো হতে চাই। তো তার জন্য মানে আমরা যদি দয়াবান হই তখন আমরা আমাদের সঠিক কী কর্তব্য অধিকার বুঝতে পারবো এবং প্রতি ক্ষেত্রে ন্যায় বিচারের ধারণা আমাদের স্পষ্ট হবে। আমাদের ক্ষমতার প্রয়োগ করার চেষ্টা করব না আমরা, যে আর এই দয়াভাব থেকেই তখন এই রাইট অ্যান্ড জাস্টিস এই দুটো ঠিক হবে। বলছে দয়াভাব যদি হৃদয়ে না থাকে তাহলে কিন্তু এই রাইট অ্যান্ড জাস্টিস কিন্তু কখনোই ঠিক হবে না। এটা এই দয়াবান হলেই তখন ভিতর থেকেই আমাদের অন্তর্যামী প্রভুই বলে দেবেন যে কোনটা ঠিক, কোনটা আমার ঠিক কর্তব্য, কোনটা আমার অধিকার, সেটা ঠিক বলে, এবং তখন বিচারের ধারণাটাও ঠিক আসবে। এটাই স্বামীজি বলছেন যে জীবনে আমরা যদি দয়াবান হই তখনই আমরা সঠিক এই অধিকারও বুঝতে পারবো, প্রতিক্ষেত্রে ন্যায় বিচারও ধারণা স্পষ্ট হবে। আর দয়াভাব দুভাবে জীবনে আশীর্বাদ স্বরূপ হয়। যার প্রতি এই দয়া দেখানো হয় সে তো তার দ্বারা উপকৃত হয়ই, আর যিনি দয়া দেখাচ্ছেন তার নিজের ক্ষেত্রে সেটাও আরও আশীর্বাদ স্বরূপ, কেননা তিনি এই দয়া দেখানোর সুযোগ পাচ্ছেন এবং তাতে তিনি ধন্য হচ্ছেন, তাতে আধ্যাত্মিক উন্নতি হচ্ছে। এখন দয়ার উপর প্রতিষ্ঠিত হলে আমরা আরও কি আমাদের বলছেন, দয়ার উপর যদি প্রতিষ্ঠিত হয় মানুষের জীবন, যে তখন কি হয় বলছে আমরা অন্যের দৃষ্টিভঙ্গিকে
আরও গ্রহণ করতে পারি, সমাদর করতে শিখি এবং তাদের দুর্বলতা থাকলেও তা সত্ত্বেও আমরা তাদের উপকার করতে পারি, তাদের সেবা করতে পারি, যদি আমাদের জীবন দয়ার উপর প্রতিষ্ঠিত হয় এবং তাদের শত দুর্বলতা দেখেও আমরা তাকে উপকার করতে কুণ্ঠাবোধ করি না। মানে তখন আর আমরা নিজেদের অধিকার বোধ অ্যাপ্লাই করার, অধিকার বোধ ও ক্ষমতা অ্যাপ্লাই করার চেষ্টা করি না বা সে সম্পর্কে সচেতন হই না। তার যাতে মঙ্গল হয় সেটাই আমরা করি। এই জন্য বলছেন দয়ার উপর প্রতিষ্ঠিত হলে এই রাইট অ্যান্ড জাস্টিসও ঠিক ঠিক হয়। সাধারণত এই ন্যায় ধর্ম আর অধিকার যাই বলো না কেন, বলছে এতে সাধারণ ক্ষেত্রে এগুলোতে এই প্রতিদান পাওয়ার ইচ্ছাই প্রবল, এটা স্বার্থপরতা। যদি দয়ার উপর প্রতিষ্ঠিত না হয় তাহলে ওই ন্যায় ধর্ম, এই রাইট অ্যান্ড জাস্টিস, এ তো সাধারণত এতে প্রতিদান পাওয়ারই ইচ্ছা প্রবল, এটা স্বার্থপরতা। আর স্বার্থপরতা আমাদের আধ্যাত্মিক উন্নতির প্রতিবন্ধক, স্বার্থপরতার পরিণামে আমাদের দুঃখই নিয়ে আসে, আর এই দয়ার ভাব থেকে আমরা নিঃস্বার্থ হতে পারি। এটাই বলছেন স্বামীজি, all thought of obtaining return for the work we do hinders our spiritual progress. Nay, in the end, it brings misery. এই যে ন্যায় ধর্ম বলো আর অধিকার, এগুলো সব ওই সাধারণত এতে প্রতিদান পাওয়ার ইচ্ছা থাকে, এটা স্বার্থপরতা। কাজেই এই দয়ার উপর প্রতিষ্ঠিত হলেই কিন্তু আমরা ঠিক ঠিক নিঃস্বার্থ হতে পারি, আর তখনই আমাদের আনন্দও আসে জীবন। এরপরে স্বামীজি বলছেন আবার একটা নতুন জিনিস, দেয়ার ইজ অ্যানাদার ওয়ে ইন হুইচ দিস আইডিয়া অফ মার্সি অ্যান্ড there is another way in which this idea of mercy and selfless charity can be put into practice. আর একটা উপায় আছে যার দ্বারা এই দয়া ও নিঃস্বার্থপরতা কার্যে পরিণত করা যেতে পারে। এই 36 পৃষ্ঠাতে লাস্ট প্যারাগ্রাফের মাঝে আছে। কি সেটা স্বামীজি বলছেন। তাহলে এই আর একটা উপায়, মানে আগে একটা উপায় বলেছেন, এর আগে স্বামীজি যা আলোচনা করেছেন সেখানেও একটা উপায়ের কথা বলেছেন। সেখানে স্বামীজি কি বলেছেন, বলছেন যে এর আগে স্বামীজি এই বিচারকে প্রাধান্য দিয়েছেন, মানে দার্শনিক চিন্তা ভাবনাকে প্রাধান্য দিয়েছেন। কর্মের ক্ষেত্রে কিভাবে অনাসক্ত হওয়া যায় তার জন্য বিচার, দার্শনিক চিন্তার কথা বলেছেন। জ্ঞান বিচারের মাধ্যমে অনাসক্ত হওয়ার অভ্যাস করো। যেমন স্বামীজি তখন বলেছিলেন যে প্রভুর মতো কর্ম করো, বি মাস্টার অফ ইউর ওন বডি অ্যান্ড মাইন্ড অ্যান্ড ডু ওয়াট। তুমি সংসারে বিদেশি পথিক, এটা খেয়াল রাখো। এ জগৎ চিরস্থায়ী বাসস্থান নয়। সমুদায় প্রকৃতি আত্মার জন্য, আত্মা প্রকৃতির জন্য নয়। স্বামীজি আরও বলেছেন মানুষ বাঁচার জন্য খায়, খাওয়ার জন্য বাঁচে না। এই সব ভাব মনে গেঁথে ইচ্ছাশক্তিকে দৃঢ় করে তুমি সংসারে অনাসক্ত হতে পারবে, এই রকম স্বামীজি বলেছেন। অর্থাৎ স্বামীজি এই কর্মযোগ করার কার্যকরী এই দর্শন দিয়েছেন, আলোচনা করেছেন, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করেছেন। কিন্তু স্বামীজি এটাও জানেন যে সবার ক্ষেত্রে তা এই টোটো ফলো করা সম্ভব নয়, এইভাবে অভ্যাস করা সম্ভব নয়, অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং স্বামীজি আর একটা উপায়ের কথা এখন বলছেন, আরেকটি উপায় বলছেন যাতে সহজে আমরা অনাসক্ত হতে পারি। দেয়ার ইজ অ্যানাদার ওয়ে ইন হুইচ দিস আইডিয়া অফ মার্সি অ্যান্ড সেলফলেস চ্যারিটি ক্যান বি পুট ইনটু প্র্যাকটিস। যার দ্বারা দয়া ও নিঃস্বার্থপরতা ও অনাসক্তি কার্যে পরিণত করা যেতে পারে, অর্থাৎ ভালোবেসে কর্ম করা যায়। তার ভাবগুলো কীরকম স্বামীজি বলছেন এখানটায়, পয়েন্ট ওয়াইজ এরকম বলা যাবে। যদি আমরা এটা বলছেন, এটা কি এই ভাবটা, যদি আমরা সগুণ ব্যক্তি ভাবাপন্ন ঈশ্বরে বিশ্বাস করি তখন আমরা কি কর্মকে উপাসনা বা পূজা বলে চিন্তা করতে হবে। এই সগুণ ব্যক্তি ভাবন ঈশ্বর বলছে, এইরকম যদি পার্সোনাল গডে বিশ্বাস থাকে, সগুণ ব্যক্তি ভাবন ঈশ্বর মানে
যে ভগবান হলেন সর্বজ্ঞ সর্বশক্তিমান, তিনি অনন্ত কল্যাণ গুণ সম্পন্ন, তার মধ্যে কোনো দোষ নেই, দোষ ত্রুটি নেই, তিনি করুণাময়, তিনি সৃষ্টি স্থিতি পালন করেন, পালনকর্তা ঈশ্বর, এবং তিনি আমাদের প্রার্থনা শোনেন, আমাদের ভালোবাসা বোঝেন এবং আমাদের ভালোবাসার প্রত্যুত্তর দেন। এই হলো সগুণ ব্যক্তিভাবাপন্ন ঈশ্বর। যদি এই রকম ভগবানে আমাদের বিশ্বাস হয়, কারো যদি বিশ্বাস হয়, তখন কর্ম কী হবে? কর্ম তখন উপাসনা হবে, সেই ঈশ্বরের উপাসনা হবে, পূজা হবে। এটা বলছেন, তখন সব কর্মই ভগবানের উপাসনা। মানে যা কিছু, তখন পার্টিকুলার একটা ব্যক্তির বা মানুষের জন্য নয়, যা কিছু কর্ম সবই কিন্তু এই প্রভুর জন্যই করছি, এই ভাব সেখানে। তখন আমার কর্মের জন্য ভগবানের কাছে আর কি চাইব? যা কিছু কর্ম তো এই ব্যক্তিভবন ঈশ্বর, তার কাছে আর কি চাইব? আমি প্রভু আমার, তাকে মন প্রাণ দিয়ে আমি ভালোবাসি এবং তার কাছে আমি কি চাইব? এই যে ভাব, যে সগুণ ব্যক্তিভবন ঈশ্বরে বিশ্বাস এবং তার প্রতি ভালোবাসা, এই রকম যে ভক্ত, তার এই ভক্তির পরিণতিতে এরকম অনুভব করেন, যে এইরকম অনুভব হয় যে সেই ভগবানেই তিনি সব কাজ করাচ্ছেন, তিনিই হলেন একমাত্র কর্তা, সমস্ত ফল তার, আমি শুধু তার হাতে যন্ত্র, তিনি এই যন্ত্রটাকে ব্যবহার করছেন। এই রকম কিন্তু এই তার উপাসনা পূজা করতে করতে এই ভাব আসে যে আমার তিনি একমাত্র কথা, সব ফল তার, আমার কিছু নয়। কাজেই এক্ষেত্রে কি হয়? প্রথম দিকে এই ক্ষেত্রে আমরা আমাদের সমস্ত সমুদয় কর্মফল ভগবানে অর্পণ করি। ইনফ্যাক্ট এই কর্মফল নিজেকেও তাতে আমরা অর্পণ, সমস্তটাই প্রভুর জন্য। এই রূপে উপাসনা করলে আমাদের কর্মের জন্য আর তো মানব জাতির নিকট কিছু প্রত্যাশা করবার অধিকার আমাদের নেই। কাজেই এই সগুণ ব্যক্তিগণ ঈশ্বরে বিশ্বাস করলে, এই চিন্তাধারা নিয়ে কাজ করলে, কর্ম করলে, তাহলে আমাদের আর কারো কাছ থেকে, কোনো মানুষের কাছ থেকে, কোনো অন্য কোনো বন্ধু বান্ধব, যা কোনো কারো কাছ থেকে কিছু প্রত্যাশা করার অধিকার আমাদের নেই। আর বলছেন ভগবান সর্বদাই কর্ম করে যাচ্ছেন, সেই যে ভগবান, এবং তার কিন্তু আসক্তি নাই। আর আমরাও যদি এই প্রভুর মতোই তাকে ভালোবেসে নিরন্তর তার সেবাতে নিজেকে নিয়োজিত করতে পারি, তাতে কি হবে? ফলে আমাদের কিন্তু এই অনাসক্তি আসবে, জীবনে অনাসক্তি আসবে। আর প্রভু যেমন দয়াবান, সেই রকম দয়াভাব আমাদের মধ্যেও কিন্তু জীবনে আসবে, এবং নিঃস্বার্থভাবে ভালোবেসে সবার সেবাতে আমরা নিজেকে নিযুক্ত করতে পারি। এই আর একটা সহজ পন্থার কথা স্বামীজি বলছেন। এখন এই দয়াভাবে ঠাকুর এসে এই দয়াভাবের একটু মডিফাই করেছেন। অনেক সময় এই দয়া করা, তাতে একটা যেন ইগোর ভাব, অহং এসে মানুষের মনকে অধিকার করতে পারে। মানে আমি অন্যকে দয়া করছি বা দয়া দেখাচ্ছি। সেই জন্য ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে শিবজ্ঞানে জীব সেবা, যে তুই কীটানুকীট, দয়া কি করবি? তুই দয়া করবার কে? যে সেবা করা। কাজেই এই ঠাকুর কিছুটা মডিফাই করেছেন যে সেবা, দয়া নয় সেবা। কাজেই একজন মুমুক্ষু, একজন যে সাধক, যে সিনসিয়ার কর্মযোগী, যদি সে এইভাবে এই সমস্ত কর্মকে ঈশ্বরের উপাসনা পূজা বলে করেন, সেবা বুদ্ধিতে করেন, তবে সেই কর্ম তাকে বাঁধতে পারে না, তাতে সে বদ্ধ হয় না। জল যেমন পদ্মপত্রকে ভেজাতে পারে না, তেমনি এইরূপ ভক্তের বা কর্মীর কর্ম, যে তাতে আসক্তি আসে না, সে এই কর্ম থেকে তার মধ্যে কোনো আসক্তি হয় না। তো স্বামীজি এইটাই বলছেন যে এই প্যারাগ্রাফে, 36 পৃষ্ঠার লাস্ট প্যারাগ্রাফে, যে জল যেমন পদ্মপত্র ভিজাইতে পারে না, ফলে আসক্তি উৎপন্ন করিয়া কর্ম তেমনি নিঃস্বার্থ ব্যক্তিকে বদ্ধ করিতে পারে না। অহংশূন্য ও অনাসক্ত ব্যক্তি
জনপূর্ণ পাপসংকুল শহরের অভ্যন্তরে বাস করিতে পারেন, তাহাতে তিনি পাপে লিপ্ত হইবেন না। এই বলছেন, যিনি এই রকম যে তার নিজের জন্য কিছু নাই, সব প্রভুর জন্য, অহংশূন্য, কাঁচা আমি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, এই রকম অহংশূন্য অনাসক্ত ব্যক্তি, জনপূর্ণ বলছেন, এই রকম জনকোলাহলপূর্ণ যেখানে অশুভ কাজ হচ্ছে, বলছে সেই রকম শহরের অভ্যন্তরেও বাস করতে পারেন, তাতে তিনি পাপে লিপ্ত হবেন না। তার কিন্তু এই আমিটা শূন্য হয়ে গেছে এবং তিনি সম্পূর্ণ অনাসক্ত। দেখাচ্ছেন এই রকম মানুষের গ্লোরি, যে অনাসক্তির অভ্যাস করতে করতে এত পাকা হয়ে গেছে যে তাকে আর কোনো কিছুতে প্রভাবিত করতে পারে না। কুর্মঙ্গানি বা সংগ্রহ সর্বসহ গীতাতে যেমন বলেছেন, তার আর কোনো ধরনের এই রকম ইন্দ্রিয় মন বুদ্ধির সে আর ব্যবহার হয় না। কিন্তু সাধারণের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয়। সাধারণ সাধকের ক্ষেত্রে কিন্তু শুরুতে এই খারাপ জায়গা বা পাপী বা দুষ্ট লোকের সঙ্গে না থাকাই ভালো। স্বামী যেটা বলেছেন কি, এই যে অহংশূন্য অনাসক্ত ব্যক্তির কথাই বলেছেন, যে সম্পূর্ণ আমিটা যা শূন্য হয়ে গেছে। স্বামীজি যখন বিদেশে ছিলেন, যেন পাশ্চাত্যের ভোগ ভূমিতে কাজ করেছেন, কিন্তু তা তাকে স্পর্শ করেনি। বলছেন এই রকম সেই লন্ডনে ট্রামে যাচ্ছেন, যেতে যেতে তার সমাধি হয়ে যাচ্ছে, যে এত তিনি রজগুণপূর্ণ কাজ সেখানে করেছেন, একের পরে লেকচার ক্লাস, কত স্ট্রাগল করতে হয়েছে, কিন্তু ভোগভূমিতে সেখানে থেকেও তাকে এইগুলো স্পর্শ করেননি। এখন স্বামীজি এই নিঃস্বার্থ কর্মের কথা বলে, অনাসক্ত কর্মের কথা বলে, এই সম্পূর্ণ স্বার্থত্যাগের ভাবটি স্বামীজি এই মহাভারতের একটি গল্পের মাধ্যমে ব্যাখ্যা করেন, যে গল্পের মাধ্যমে এই তত্ত্ব, এইগুলো এই আদর্শ সহজে গ্রহণশীল হয়। আমরা তখনকার সমাজের যে রিফ্লেকশান, উঁচু ভাব এই গল্পের মাধ্যমে পেয়ে থাকি। আগের দ্বিতীয় অধ্যায়ে একটা গল্প বলেছিলেন স্বামীজি, নিজ নিজ কর্মক্ষেত্রে প্রত্যেকেই বড়, যে সেখানে এই এক পাখি পরিবারকে নিয়ে বলেছেন, যারা কিনা পরার্থে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। এখন বর্তমান অধ্যায়ে একটি গল্প বলছেন, যে যা কিনা এক ব্রাহ্মণ পরিবার ও একটা ক্ষুদ্র নকুলকে নিয়ে। সেই নকুল যার অর্ধ শরীর সোনার রং, বাকি অর্ধ হলো পিঙ্গল বর্ণ। তো এই গল্পটা সংক্ষেপে এরকম, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে পাণ্ডবরা এক মহাযজ্ঞ করেন, দরিদ্রদের প্রচুর বহুমূল্যবান বস্তু দান করেন। সবাই এই যজ্ঞের খুব প্রশংসা করে, যে বলে এই রকম পূর্বে আর কখনো এরকম যজ্ঞ হয়নি, খুব প্রশংসা করছে। এই যজ্ঞ হয়ে যাওয়ার পরে শেষে সেখানে এক ক্ষুদ্রকায় এই নকুল এলো, যার কিনা অর্ধ শরীর সোনার মতো, বাকি অংশ হলো পিঙ্গল। নকুলটি এই যেখানে এই যজ্ঞ হয়েছিল, পাণ্ডবরা যজ্ঞ করেছেন, দান ধ্যান করেছেন, সেই যজ্ঞভূমিতে সে গড়াগড়ি দিতে লাগলো এবং উপস্থিত সবাইকে বলল, তোমরা সব মিথ্যাবাদী, ইহা যোগ্য নয়। কারণ বলছে নকুলটি তাদের তখন এই দরিদ্র ব্রাহ্মণ পরিবারের অতিথি সৎকারের এই কাহিনী বলেন, যে ব্রাহ্মণ পরিবার যেখানে থাকতেন, সেই দেশে পরপর 3 বছর সেই দুর্ভিক্ষ হওয়াতে এই পরিবারটি 4 জন সদস্য, তারা 5 দিন পর্যন্ত কিছু খেতে পাননি। ষষ্ঠ দিনে সেই ব্রাহ্মণ কিছু এই বার্লির ছাতু সংগ্রহ করে পরিবারের 4 জনের মধ্যে ভাগ করে তারা খেতে বসেছেন। এই সময় দরজাতে তাদের ঠক ঠক শব্দ, যে একজন ব্রাহ্মণ অতিথি এসে উপস্থিত হয়েছেন, যিনি কিনা বলছেন 10 দিন ধরে অনাহারে আছেন। ওই ব্রাহ্মণ সঙ্গে সঙ্গেই, যে ভারতবর্ষে যে অতিথি সরকার এত মূল্যবান, যে তিনি ব্রাহ্মণ নিজের অংশের সেই ছাতু অল্প, সেটা তাকে অতিথিকে খেতে দেন। কিন্তু তার খিদে এত, 10 দিন অনাহারে আছে, তারপর তার স্ত্রী, তার পুত্র, পুত্রবধূ সবাই কিন্তু তার নিজ নিজ অংশ কিন্তু ওই ব্রাহ্মণ অতিথিকে খেতে দেন, এবং তখন তিনি কিছুটা তার শান্ত হন এবং অতিথি তাদের আশীর্বাদ করে চলে যান। ওই রাতে ওই ব্রাহ্মণ পরিবার 4 জন অনাহারে মারা যান। ওই ছাতুর গুঁড়া কিছু মেঝেতে পড়েছিল। নকুলটি সেখানে, নকুল ওখানে এই জিনিস দেখছিলেন। তো সে তখন সেই মাটিতে গড়াগড়ি দেওয়াতে তার অর্ধেক শরীর সোনালি রং হয়।
নকুলের ইচ্ছা যে এইরূপ আর একটি যজ্ঞ সে দেখে, কিন্তু কোথাও সে আর খুঁজে পায়নি, দেখতে পায়নি। তখন এই পাণ্ডবরা যখন এই যজ্ঞ করেছে, তখন তিনি শুনে এখানে এসেছে, এসে এই যজ্ঞভূমিতে সে গড়াগড়ি দিল, এবং তাতে কিন্তু তার এই শরীর অপরার্ধ কিন্তু সুবর্ণে আর পরিণত হয়নি। কাজেই তিনি সিদ্ধান্ত করলেন যে এটা কোনো যজ্ঞই নয়। স্বামীজি বলছেন, ভারতবর্ষে এইরূপ স্বার্থত্যাগ ও দয়ার ভাব চলে যাচ্ছে, মহৎ লোকের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। এই প্রসঙ্গে পাশ্চাত্যের কথাও স্বামীজি বলছেন যে পাশ্চাত্যে এসে আমি দেখছি এখানে প্রত্যেকে নিজের জন্য, কোথাও কখনো গৃহস্থের এইরকম আদর্শ হওয়া উচিত নয়। তো স্বামীজি এই লাস্টে বলছেন, এই 38 পৃষ্ঠার, বাংলা বইয়ের 38 পৃষ্ঠার লাস্টে, এখন তোমরা বুঝিতেছ কর্মযোগের অর্থ কি। উহার অর্থ মৃত্যুর সম্মুখীন হইয়াও, এই গল্পটি বলার পরে বলছেন, মুক্তি বুঝে সকলকে সাহায্য করা। লক্ষ লক্ষ বার লোক তোমাকে প্রতারণা করুক, কিন্তু একটি প্রশ্নও করিও না, তুমি যে কিছু ভালো কাজ করছো তা ভেবো না। এই আইডিয়াল বলছেন যে বাইরে হয়তো আমরা ঠকছি, বলছেন যে স্বামীজি বলছেন যে বাইরে হয়তো তুমি ঠকছো, কিন্তু ভগবান যিনি অন্তর্যামী, তিনি যে সব দেখেন, বলছে সেই প্রভুকেই তুমি পাবে, পেয়ে তুমি অমৃত হবে। যীশুখ্রিস্ট যেমন বলছেন যে যে ডান হাতে দান দাও, বাম হাত যেন জানতে না পারে। প্রভু অন্তর্যামী, তিনি সব দেখেন, তিনি তোমার চিত্তকে শুদ্ধ করবেন। আমরা মহাভারতে দেখি পাণ্ডবরা এত দুঃখ কষ্ট পাচ্ছেন, কিন্তু তারা কিন্তু কখনো কিন্তু এই ভগবানকে ছাড়েননি, সৎ পথ ছাড়েননি। কাজেই স্বামীজি বলছেন, এই দরিদ্রকে তুমি যে দান করছো তার জন্য বাহাদুরি করো না, বা তার জন্য কৃতজ্ঞতা আশা করো না, বরং তারা যে তোমাকে তাদের সেবা করবার সুযোগ দিয়েছেন, সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ হও। এই যে আগে আলোচনা হলো যে দয়াতে এই দুভাবেই টোয়াইস ব্লেসেড। যিনি করছেন তিনি তো ধন্য হনই, যে পাচ্ছে সেও ধন্য, আর যে করছে সে তার থেকে আরও বেশি ধন্য হন। সেটা এখানটায় বলছেন যে তুমি যে সেবা করতে পারার সুযোগ পাচ্ছ, সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ হও। অতএব স্পষ্টই দেখা যাচ্ছে, এই স্বামীজি লাস্টে কনক্লুড করছেন যে অতএব স্পষ্টই দেখা যাচ্ছে আদর্শ সন্ন্যাসী হওয়া অপেক্ষা আদর্শ গৃহী হওয়া কত কঠিন। যথার্থ ত্যাগের জীবন অপেক্ষা যথার্থ কর্মের জীবন কঠোরতর না হইলেও সত্যই সমভাবে কঠিন। যে এই গৃহস্থ যিনি সর্বদা তার অন্যের জন্য মৃত্যুর সম্মুখীন হয়েও মুক্তি বুঝে অন্যকে সাহায্য করছেন, যে আদর্শ গৃহী হওয়া সত্যিই কঠিন। একজন আদর্শ গৃহস্থ প্রতি মুহূর্তে এই আমি আমার ভাব ত্যাগ করার জন্য সে সতত চেষ্টা করছে, সংগ্রাম করছে, তারও জীবনের উদ্দেশ্য সেই পূর্ণত্ব লাভ। আর যিনি যথার্থ ত্যাগী, তার জীবন অপেক্ষা এই যথার্থ কর্মীর জীবন কঠোরতর না হলেও সত্যই সমভাবে কিন্তু কঠিন। এই বলে স্বামীজি এই অধ্যায় শেষ করছেন যে দি সিক্রেট অফ ওয়ার, যে অনাসক্ত হওয়াই এর রহস্য হলো যে জীবনে কি করে অনাসক্ত হওয়া যায়, তার এই দুটো পদ্ধতির কথা স্বামীজি এখানটায় আলোচনা করলেন। যে প্রথমে জ্ঞানের ভাবে বলেছেন, পরে বলছেন যে সগুণ ঈশ্বর যে বিশ্বাসী হলে তার এই অনাসক্ত হওয়া জীবনে খুব সহজ হয়। আর এই অনাসক্তের দৃষ্টান্ত জন্য মহাভারত থেকে এই গল্পের কথা বললেন। তারপরে স্বামীজি এটা কনক্লুড করছেন যে আমরা যা অন্যকে জন্য সাহায্য, কিছু কল্যাণ বা মঙ্গল করতে চাই, দরিদ্রগণকে আমরা যে কিছু দান করতে চাচ্ছি, তার জন্য আমাদের কোনো বাহাদুরি হওয়ার কথা নয়। বলছেন বাহাদুরি দেখিও না, তাদের নিকট হইতে বরং তাদের প্রতি আমাদের বরং কৃতজ্ঞ থাকা উচিত, কারণ তাদের আমরা সেবা করার সুযোগ পাচ্ছি, সেই জন্য তাদের প্রতি কৃতজ্ঞ হওয়ার কথা স্বামীজি বলছেন। কাজেই এই আদর্শ সন্ন্যাসী আর আদর্শ গৃহী হওয়া দুটোই কঠিন।
প্রত্যেকেই, আগের অধ্যায় ছিল যে নিজ নিজ কর্তব্যক্ষেত্রে প্রত্যেকেই বড়, এখানেও স্বামীজি সেই দিয়েই কিন্তু এখানে শেষ করলেন। আজকে এই পর্যন্ত, আমরা পরের সপ্তাহে পরের চ্যাপ্টার শুরু করব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।